গেলাম গরমে। আরে তোকে দেখে আমার তো এমনি নরমালি ভিজে গেল। তাহলে তোর তো মারা ইঞ্জিন খারাপ, সার্ভিস করা। তো রাম রাম ভাইও, আশা করি সবাই ভালো আছো। খারাপ থাকার তো কোনো কথাই নেই, কারণ আমাদের সরকার এক সপ্তাহ যা কাজ করেছে আমাদের প্রাক্তন সরকার 1 বছরও করতে পারি। সরকার না যে গতিতে বদলেছে তার থেকে কিছু মানুষ গিরগিটি মতো সেই বেগে রং বদলেছে। তো সেই সব মানুষদের নিয়ে আজকে রোজ তো বেশি পক না করে লাগাও ইন্ট্রো। हाथी घोड़े तो तलवारें फौज तो तेरी सारी है, पर जंजीर में जकड़ा राजा मेरा अपनी सब पे भारी है। জলটা লাগছে কি ঠান্ডা। জল তো সুয়েজ খালে ঢুকে যাচ্ছে বৌদি, বাদ দাও। তোমাদের কাছে এটা আনএক্সপেক্টেড যে দেবজিতের সাথে আমার রিলেশনটা কোনোদিন ভাঙতেই পারে না বা ভাঙবেই না। ভাঙবেই না। এমন একটা জিনিস, আর মানুষের পরিবর্তন এমন একটা জিনিস পুরো বিজেপি সরকারের মতো এমন ভাবে আসে না, কাল বৈশাখী ঝড়ের মতো উড়িয়ে দিয়ে চলে উড়িয়ে রেখে দাও তো একদম। খারাপ লাগা আছে, খারাপ লাগে আছে বৌদি। আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করব। একটাই কথা বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাট আমি কখনোই কারোর খারাপ চাইনি আর চাইবও না, কারণ আমি বদনাম করিও নি, করবও না। এটা আমার সাথে হওয়ার ছিল। প্রথম বিশাল জোরে কান্না পাচ্ছে বৌদি, বৌদি বিশাল কান্না পাচ্ছে, বিশাল। বৌদি তোমার বেড়ে খাওয়াই বৌদি। ভোট তো চলে এলো, কোন বোতামে টিপবে একটু কমেন্ট করে জানাও না। আমরা দুর্বল, মানে দুটো প্রোগ্রাম টেপবো। আমাদের রাশিয়ান সরকার দরকার, রাশিয়ান সরকার। উফ, যদি ছেলে হতাম খালি গায়ে ঘুরতাম। বৌদি হয়ে যেভাবে ঘুরছো সেটাই বা ছেলে হওয়ার থেকে কম কি? জানি এখন কেউ স্বীকার করবে না, বাট 3000 টাকার লোভটা কিন্তু সবারই আছে। আমি তো পাবো না, আমাকে বলেও লাভ নেই। আমি 1500ও পাইনি, আমি 3000ও পাবো না, ঠিক আছে? পাওনি কারণ এই ভাতাটা ভাতারিদের জন্য নয়। আমি আর আমার জামা পরতে ভালো লাগছে না, কি করবো বলো? ভালো লাগার কি খুব দরকার আছে বৌদি? উফ গাইস, রেডি ফেডি হয়ে আমার তো ঘুম পেয়ে যাচ্ছে, আমার তো ভিডিও করতে ইচ্ছা করছে না, কি করি বলো? বৌদি তো তোমার ভিডিও করা আর না করার তো কোনো মানে নেই, কারণ ভিডিও করতে না প্রপার একটা কন্টেন্ট দরকার হয়। আর তোমার কন্টেন্ট মানে তো পোঁত দুলানো, চরাম চরাম করে ঢোল বাজানো, লগ লগ এগুলোই তোমার কন্টেন্ট। নতুন করে আবার কন্টেন্টের কি আছে? ভিডিও শুরু করতে পারিনি, তোমার ভিডিও মানে তো পোঁত নাচানো, পোঁত দেখানো, তো এইগুলোই ভাই কন্টেন্ট তোমার। মানে একটা কন্টেন্ট মানে মানুষ যাতে কিছু একটা নিতে পারে, এটাই কন্টেন্ট। মানে কিছু যাতে শেখে। তোমার পথ দেখে কি শিখবে? পথ দুলাই नहीं ওই ফাঁকে যদি আমি ঢুকতে পারতাম। ঢুকে কি করবি স্রোতের ভিতর দিয়ে? আবে বোকা চুদি হোক নামো, স্রোতের মধ্যে ঢুকে কি করবি? সাঁতার কাটবি? বলদাস বাচ্চা। ভাবি ভাবি লাগাবো লাগাবো। ওরে মাদারে বাচ্চা, ওটা তোর বউ, তুই লাগাবি কি কাউকে লাগাতে দিবি সেটা তোর ব্যাপার। মানে সবার সামনে বলা কোনো দরকার নেই। দিস ইজ ইউর প্রপার্টি ভাই, দিস ইজ ইউর প্রপার্টি ভাই। আগের ভিডিওতে বলেছি, মানে তোর বউ ওটা, তুই খাবি কি লোকের খাওয়াবি সেটা তোর ব্যাপার। কি ভাবিস বাড়া তোর বোরকে? সারা বলদা তো লাগি বাড়া তুই। ডিপ্রেশন। উফ, ওজনটা এত বেড়ে গেছে, আমি এটাকে তুলছি তাও নেমে যাচ্ছে। কি বলবো তোমাদেরকে, দেখো মানে পরবো কি, ড্রেসটা তো পরতে পারছি না, এই জন্য ঝুলেই যাচ্ছে। ঝোলাটাই স্বাভাবিক, কারণ রাশিয়ান গুলো কথা ভাই এত চাপ, উপরে চাপ, নিম্নে চাপ, পাশে চাপ, মানে কোন জায়গায় না চাপ ভাই? प्यारी समझ गई। সব জায়গায় চাপ ভাই, সেই জন্য ঝোলাটাই স্বাভাবিক। এটা মানে নিতে হবে ভাই, যেমন ভাই বিজেপি সরকার এসে যে মেনে নিতে হবে, কিছু করার নেই। ও টিএমসি চলছে মানলে যাই বলুন না কেন, মানে নিতে হবে, কিছু করার নেই ভাই।
আপনার এলাকায় দেখুন ডান দিক বাঁ দিক চেয়ে দেখবেন কোনো ভদ্রলোক সভ্য লোক মার্জিত লোক শিক্ষিত লোক বিজেপি করে না। डिप्रेशन, मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। সেই রকম এটাও মানে নিতে হবে। রাশিয়ান বলে কথা ভাই, রাশিয়ান বলে কথা, রাশিয়ান ইন্ডিয়ান রাশিয়ান, বাট যাই হোক মেনে নিতে হবে, কিছু করার নেই, মানে নিতে হবে। তোমরা শুধু ভাবো যে জামাটা কখন উঠবে আর তোমরা তোমাদের ঐতিহাসিক মুহূর্তটা দেখতে পাবে, বাট বৌদি আই এম নট ইন্টারেস্টেড ফর তোমার জামা উড়ানোর, কোনো ইন্টারেস্ট নেই বৌদি, কোনো ইন্টারেস্ট নেই। তোমরা কটা ভাঁজ দেখতে পাচ্ছ বলো, কটা প্রপার ভাঁজ দেখতে পাচ্ছ সেটা কমেন্ট করে জানাও। ভাজের থেকে খাঁচ চোখে পড়ছে বেশি। ভাই রে ভাই, ব্রেকআপ হয়ে গেছে বলে এবার থেকে ঢেকে ভিডিও করবে, হট প্যান্ট পরা যাবে না, শর্ট না, ড্রেস না। পরা যাবে না, এটা পরা যাবে না, বোল ড্রেস পরা যাবে না, এই কন্টেন্ট পরা যাবে না। কোথায় এ, লেখা আছে? কোথায় লেখা? কোথায় বলা এ, আছে? কোথাও লেখা নেই। কোনো একটা রুলস এন্ড গাইডলাইন মেনেই তোমরা ভিডিও তাই তো। করো, তার বাইরে তোমরা ভিডিও করো একদম না। মানে আমার কথা হচ্ছে কি, যে বড় বড় স্টারদের ভিডিও তোমরা দেখো, মানে ইভেন ক্রমে গিয়ে দেখো, ক্রমে। তাদের যদি বড় মানসিক থাকতে পারে, তাহলে তো আমার এখন অব্দি কোনো হ্যাঁ, link কোনো নেই, লিঙ্ক নেই বৌদি, সেদিক তো অনেক কিছুই এগিয়ে। নেই, যেখানে আমি ভয় পাবো। সো আমি কন্টেন্ট করি, সেই কন্টেন্টের দ্বারা আমি আজকে এখানে এসেছি, মানুষ আমাকে দেখে, তাই তো এটাই। বৌদি এত দূর আছে, কেউ স্ট্রাগল, আমাকে দেখবে কি দেখবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার। বৌদি এত স্ট্রাগল করার পরে বৌদি এখানে এসছে, ভাই তোমরা একটু দেখো বৌদির ভিডিও ভিডিও, না দেখলে বৌদির কোনো চার্জ নেই, কারণ বৌদি এমনি ভাইরাল। কিরে তুই কি ওয়েতে যাই বলে এই ড্রেসটা পরেছিস? কোথায় এই ও এক্স ও লেখা? ও আমি তো শুনলাম অন্য কিছু। কানা চোদা নাকি মারা, মাদারের বাচ্চা, এতদিন জানতাম তোর আলুই সমস্যা, এখন দেখতি তোর বার চোখেও সমস্যা, বা চোখে দেখতে পাই না ঠিকঠাক, মানে ওটা ও এক্স ও লেখা এত বড় করে কিছু চিহ্ন দেওয়া, চোখে দেখতে পাই না মারা, এইসব দেখতে পাবি কি করে? তোর নজর তো আবার এরকম বসেছি, হ্যাঁ এরকম ভাবে বসতে হয়, তুই দেখা। আমি এরকম ভাবে। এটা হলো বাবা, আমার পাটা ফেটে গেল। ভাবিস আমার অন্য কিছু ফেটে যেত খুব। তা বৌদি ফাটা জিনিস আর কতবার করে ফাঁকবে? আমি তো ডগি পোজ দিইনি, আমি নরমালি একটা সুন্দর নোরা ফাতেহির পোজ দিচ্ছিলাম আর এই পোস্টটা দিয়ে আমার সবকিছু দাঁড়িয়ে যাচ্ছে ভাই। এখন এত দাঁড় করাস না, তা না হলে আসল সময় আর দাঁড় করাতে পারবি না। কি রে ক্যামেরা ছাড়া বলতে কিছু পড়িস নি? কেউ পারলে এই আদিম মানুষ দুটোকে আফ্রিকার জঙ্গলে ছেড়ে দিয়েছো, জন্তু জানোয়ার যে পাবে আরাম করে। পুরো ভিজে গেলাম গরমে। আরে তোকে দেখে আমার তো এমনি নর্মালি ভিজে গেল। তাহলে তোর তো মারা ইঞ্জিন খারাপ, সার্ভিস করা। 16 বছরের মেয়েদের মতো স্টাইল, চলো। আহা, আহা বৌদি, আরে গরমে মানুষ বাঁচতেন না, আর বৌদি একাও, বৌদি পুরো গরমে আরো গরম। এটাই বৌদি ভাই, এটাই বৌদি। তো যারা পেমেন্ট করার জন্য, রিসার্চ করার জন্য এবং বিল পেমেন্ট করার জন্য যেসব অ্যাপ খুঁজছো, তাদের মধ্যে বেস্ট অ্যাপ হলো নাবি ইউপিআই। তো যারা এখনো ডাউনলোড করোনি, আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অবশ্যই ডাউনলোড করো। নাবি ইউপিআই সুবিধা কি সেটা আমি তোমাদের একটুখানি বলে দিই, যে তোমরা ধরো কাউকে বিল পেমেন্ট করলে, তোমাদের মোবাইল রিচার্জ করলে, কাউকে করে দিলে বন্ধুকে, এবং কাউকে মানি রিসিভ করলে, মানি সেন্ড করলে, তাহলে তোমরা প্রতি বিল পিছু, প্রতি রিসিভ পিছু, সবকিছু পিছু তোমরা ক্যাশব্যাক পাবে। তো সেই জন্য অবশ্যই ভালো নাবি ইউপিআই। আর যারা এখনো ডাউনলোড করোনি, অবশ্যই আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অবশ্যই ডাউনলোড করো নাবি ইউপিআই। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নেই, কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। যে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে। মানে কাজ না দেওয়ার পেছনে কি ওই একটাই উদ্দেশ্য যে কম্প্রোমাইজ? তাহলে প্রথমে সরাসরি বলেই দিতেন যে আমার সাথে কাজ করতে গেলে কম্প্রোমাইজ। এটাই তোমাদের ঢং মিডিয়া। তো এই বালটাকে, মানে এই সবাইটাকে তোমাদের খুব ভালোই লাগতো, জানি খুব ভালোই লাগতো। আমি কত নিম্ন থেকে উঠে এসেছি, কত ভালো লাগতো সবাই, আমি জানি, আমারও ভালো লাগতো ভাই, বিচার লাগতো। মাদারের বাচ্চা সালা, মানে একটা মেয়েকে মেয়ের মতো দেখতে পান না? কিভাবে
বাপের সম্পত্তি, মেয়ের ওর বাপের সম্পত্তি। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। মানে মেয়ের ওর সঙ্গে ভিডিও করতে গেলি মানে মানে বাপের সম্পত্তির সঙ্গে খাতে শুন যাবে, মাদারের বাচ্চা শালা। কি ভাবিস তুই? এতটাই হনু তুই, এতটাই হনু যে তুই বলবি এক মেয়ে লোক সুদি রাজি হয়ে যাবে, আর না হলে বড়া মানে কি মাদার বাচ্চা, তোর নিজের মুখটা একটু আয়না দেখতো। এতটাই হনু ভাবিস নিজে, এতটাই জানি একটু আছিস, তবে এতটা হনু না মাদারের বাচ্চা। মানে কি ভাবিস বাপের সম্পত্তি মেয়েরা তোর বলবি আর সুতি রাজি হয়ে যাবে? এর মতো পাল্টিবাস পাবা মুশকিল নেই, না মুমকিন হ্যায়। চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। আমাদের বাড়িতে বং মিডিয়া এসে হামলা করতেছে ওর লোকজন নিয়ে। বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা তো দিদি তোমাকে বাথরুমে ডাকছে কারণ বেডরুমের দেওয়ালে কান থাকে, তো বাথরুমের দেওয়ালে কান ফান থাকে না, সেই জন্যই তোমাকে বাথরুমে ডাকছে। তো তোমরা আবার এত মানে এসব জানতে কি করে, মানে এত ইন্টেলিজেন্ট এইসব ব্যাপারে? তো আমি কেন সেটা বলতেছি, কারণ আমি ছোটবেলায় যখন প্রেম করতাম, সবে প্রেম করছিলাম, তখন আমার মা তখন কি করতে বলো দিন, মানে লাঠি নিয়ে তাই খেলা দিয়ে তোমার। তারপরে একদিন কি হয়েছে, সবাই প্রেম করতে বিশাল ব্যাপার, মানে সবসময় কানে ফোন, পড়াশোনা মানে গাঁদার গাড়ি চলবে, তারপরে পড়াশোনা সবসময় কানে ফোন। হ্যাঁ, তারপরে একদিন শোনা কি হয়েছে, ঘরের মধ্যেই পড়া বাদ দিয়ে ফোনে ফিস করে কথা বলতেছি। মা তো কি করতেছে, ঘর বন্ধ, আমার ঘর বন্ধ করে কথা বলতেছি, ওদিকে বাইরে হচ্ছে মা কানে, আমার ওই স্লাইডিং দেওয়াল তো কানে, মা কান পেতে শুনতেছে যে কি বলে, জানোয়ারটা কি করতেছে ঘরের মধ্যে ফিস করতেছে, কি করতেছে। সেইখানটা আমি জানি যে দেয়ালের কান থাকে, ঘরের দেয়ালের কান থাকে, কিন্তু ভাই বাথরুমের দেয়ালে কান থাকে না। কারণ কি? কারণ কেউ তো দেখতে যাবে না যে তুমি এর মধ্যে হাত দোষ কি জবরদস্তি আমি মারলো চুহাতা। সেই জন্য এসব ব্যাপারে আমার একটু জ্ঞান একটু লেভেলে, তো সেই জন্যই দিদি তোমার মনে হয় একটু বাথরুমে ডেকেছে, সেই জন্যই। শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি। এই ঢং মিডিয়া সারা রাত ব্যাপী মিটিং এর ফলে আজ বিজেপি সরকারে দেখো কেউ হাসবে না, দেখো কেউ হাসবে না, জানি কেলা চোষা মুখ দিকে কেলানোর ইচ্ছে হবে সবাই, জুতো পায়ে থাকবে না জানি আমি, ডেলি কি তোলো জুতো আর চড়াও মারা থাকে। এইরকম মাদারের বাচ্চা পাল্টি বাসটাকে মাগি বাস থেকে কেলাতে পশ্চিমবঙ্গের বাইরে বের করে দেবে। এটাই দরকার ভাই, এটাই দরকার। লাভলি ওর সাথে সেলফি তুলতে গেলে 100 টাকা, অটোগ্রাফ নিতে গেলে 50 টাকা, প্রমোশন রেট 1 লাখ টাকা। আর কেউ যদি মারে পিছন গরম করে দিতে চাও তাহলে সম্পূর্ণ ফ্রি। এইগুলো কি ধরনের ব্যাপার? হিজড়ে যে তারিখ এগুলো কি? উনি কি হিজড়ে? আমার মতো হিজড়ে জন্মগত? আমার মতো কি জন্মগত তুমি? তো এতদিন রোস্টারেরা জিজরুনের ডিজে বাজিয়েছে, আর এখন সুধীর ভাই ওয়েব সিরিজের পর হিজড়ারাও এসে জিজরুনের ডিজে বাজিয়ে যাচ্ছে। ডিজে ব্যাপারটা আলাদা, ডিজে সুধীর ভাই ডিজে, সুধীর ভাই ডিজে পরে বাংলা জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কিচ্ছু কালকে বলেছে কিচ্ছু হবে না। আমাকে রাজনীতির মধ্যে এলো না, আমি কোন রাজনীতিবিদ না। बस हवा निकल তা বলো জয় শ্রীরাম। আমার ইচ্ছা এদের মতো পাল্টিবাজদের কি করা উচিত বলো তো? কিছুই না, ব্যাস জিম দুটো পটাশ করছি রে, পটাশ করে ফাটিয়ে আমলেট করে এদেরই খাবি দেওয়া উচিত। তো 4 তারিখে তো রেজাল্ট বার হচ্ছে, তো 4 তারিখে কি মনে হচ্ছে, জয় বাংলা হবে রাজুদা? হয়ে গেছে। কি বলছো? হয়ে গেছে। আমি আজকে এই পরোটালা হয়ে এখানে দাঁড়িয়ে কথা তাহলে পরোটা বিক্রি ছেড়ে গাছে ছালবাল নিয়ে বসতে পারতিস। তোর মতো জ্যোতিষী তো সরকার থেকে মাইনে দিয়ে পোষা উচিত। আচ্ছা, কেউ একজন নাকি বলেছিল যে শিবলিঙ্গর মাথায় কন্ডম পরানো উচিত। তো আমার প্রশ্ন, যে এই কথা বলেছিল তার কি ভারতে থাকা উচিত না বাংলা?
সীমাগণ এই শাইনি লাগাওকে লাগাতে লাগাতে ভারতের বাইরে বের করে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু আসল সত্যি কথা কি বলতো, যার যে দুর্ঘটনায় জন্ম হয় না, তার মধ্যে না তার বাস্তবিক জীবনে সেই জিনিসটা কিছু না কিছু প্রভাব থেকে যায়। এরও তেমনই মানে কিছু তো প্রভাব থাকা উচিত। জন্মগ্রহণের সময় ধরো হয়েছে সেই জন্মগ্রহণের সময়, তো সেই প্রভাব তো কিছু একটা থাকবে। মানে সে খাতি বস্তি রাজনৈতিক জীবনে সেই একই জিনিস করতো, মানে ওই জিনিসের মধ্যে এটা দেখতে পাবি। অনেকদিন পর খুলেছি ভাই, একটু অন্যরকম সিচুয়েশনের মধ্যে নিজেকে জড়িয়ে নিয়েছিলাম কিছু কথার কারণ। তারপরেও তোমাদের উদ্দেশ্যে একটা জোর আমি হাত জোর করে বলছি ভাই, যে দিনকাল দেশ পরিস্থিতির যে অবস্থা, আমি মিনিমাম 2 মাস কিছুদিনের জন্য আমি ফুটবলাগিং বন্ধ রাখতে চাচ্ছি। আমার মতে এই মাদারে বাচ্চার দোকানটা আগে বন্ধ করা উচিত, কারণ এই বাংলাটা প্রথম থেকেই ভাই আমি কি আপনি করি চাই বাংলা মানে বিশাল নাটক দিয়ে নামো। তো সেই জন্য আমার মতে এর দোকানটা আগে বন্ধ করা উচিত। তো বেআইনি একটা রাস্তার পাশে দোকান খুলে রেখেছে, আর সরকার থেকে এখন ঘোষণা হয়ে গেছে যে বেআইনি ভাবে যা রাস্তার ধার দোকান আছে সব বন্ধ হবে ভাই। তো এর মাদারে বাচ্চাটার দোকান আগে বন্ধ করা উচিত। সো এটাই ছিল আজকে ভিডিও। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর ভাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, তখন সুস্থ থাকো, ভালো থাকো, চলো বাই। জয় শ্রীরাম, বন্দে মাতরম, জয় হিন্দ।